ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন ১ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশটির আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের প্রশিক্ষণ, বিভিন্ন প্রযুক্তিগত পরামিতি যাচাই, নির্ভুলতা ও বিভিন্ন সাব সিস্টেমের কর্মক্ষমতা মূল্যায়ন। সেনাবাহিনীর মিডিয়া উইং আর জানায়, স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডার কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই উৎক্ষেপণটি প্রত্যাখ্যান করেন। ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার লেবানন থেকে সকাল ও বিকেলের দিকে ৭০টি রকেট ছোড়া হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তবে খোলা জায়গায় আঘাত আনার আগেই অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী আপার গ্যালিলি, ওয়েস্টার্ন গ্যালিলি ও গোলান হাইটসে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিছু খোলা জায়গায় আগুন ধরে যায়। এ সময় সেনাবাহিনীর সেরা সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে প্রায় এই দুই পক্ষের মধ্যেই হামলার ঘটনা ঘটছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের